আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও ভালো করে, আমি তোমার জিন্দেগি কেন দিলাম আর কেন তুমি জিন্দেগি পেয়েছো? এই জিন্দেগি কিয়ামতের জিন্দেগির চাইতে দুনিয়ার জিন্দেগি বড় মনে করো না। দুনিয়ার জিন্দেগি হলো অল্প সময়। এবার শুনে নাও, তোমরা যদি কলেমার দাওয়াত গ্রহণ না করো, তোমরা যদি কলেমার কথা না শোনো, তাহলে এবার তোমরাও শুনে নাও, তোমরাও মুসলমানের বাচ্চা, তোমরা মুসলমান হলে কি হবে? আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলে দিলাম, তোমরা যদি ঠেস লাগাইয়ে যদি তোমরা জমিনের সঙ্গে বসে পড়ো, তাহলে তোমরা আমার তরফ থেকে গ্যারান্টি শুনে নাও কি আল্লাহ পাক এবার জানাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। যদি তোমরা আল্লাহর রাস্তার জন্য বের না হও, আল্লাহর ডাকে যদি তোমরা সাড়া যদি ডাক না দাও, যদি না আসো, তোমরা চুপে হোক আর দেখতে হোক, তোমরা যদি না আসো, তাহলে তোমরা শুনে নাও তোমাদের অবস্থাটা কেমন হবে, তোমাদের অবস্থাটা কেমন হয়ে যাবে। আল্লাহ পাক এবারে জানালেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি তোমাদের স্থলে আমি অন্য কোন কওমকে এনে বসাইয়ে দিব, অন্য কওমকে বসাইয়ে দিব। হয়তো সেই হিন্দু কওম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। তোমরা যদি আমার কথা মতো, আমার নবীর তরিকা মতো যদি তোমরা না চলো, তাহলে তোমরা শুনে নাও তোমাদের স্থলে অন্য কোন কওমকে আমি বসিয়ে দিব। অন্য কওমকে বসানোর পর আমি আল্লাহ তোমাদের এমন দুরবস্থা করে দিব, এমন দুরবস্থা করে দিব, এমন দুরবস্থা করে দিব। ওদেরকে বসানোর পর এবারে তোমরা মনে করবা আমি অমুককে মারবো, অমুককে মারবো, গুলি করে মারবো, ভোট দিব না, অমুক করব, হতে পারে। কিন্তু শুনে নাও ভালো করে, আল্লাহ পাক এবারে জানিয়ে দিলেন, তোমাদের ঈমানের যদি কমজোরি হয়ে যায়, তোমাদের আমাল যদি কমজোরি হয়ে যায়, তাহলে এবারে তোমরা শুনে নাও, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের স্থলে তোমাদের বদলে অন্য কওমকে বসানোর পর তোমরা এটা কখনোই মনে করবে না, ওয়ালা তাদুররুহু শাইআ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরা ওদের কাজ করতেই থাকবে, কিন্তু তাদের তোমরা কিছুই করতে পারবে না। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা তাদের কিছুই করতে পারবে না, একটা লোমও তোমরা লড়তে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা তাদের কিছুই তোমরা করতে পারবে না। এই কথাটা কে বলেছেন? কোরআন খুলুন আর দেখুন, আল্লাহ পাক খুদ তিনি বলছেন, তোমরা তাদের কিছুই বিগড়াতে পারবে না। সুতরাং আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি নয়। আপনি চলছেন, ফিরছেন, খাচ্ছেন, হাঁটছেন, কোন সময় হার্ট অ্যাটাক হয়ে কোন সময় আমার জীবনটা চলে যাবে, এই জীবনটার কোনো গ্যারান্টি নাই, এই জীবনটার কোনো গ্যারান্টি নাই। তো বলেছিলাম যে এই রিয়াদুল জান্নাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত এবং ওই জাহান্নাম তিনি জিন এবং ইনসানের জন্য সৃষ্টি করেছেন। জিন এবং ইনসানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর পেয়ারা হতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য জান দিতে হবে, আল্লাহর জন্য, নবীর জন্য কষ্ট মেহনত করতে হবে। আপনি আর আমি কে? আল্লাহর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরা যত পয়গম্বর এসেছেন, তারা মার খেয়েছেন, রক্তপাত হয়েছেন, তবুও আল্লাহর কথা তিনারা ভুলেননি। ভুলেছেন? ভুলেননি। একটা তাফসীর শোনাই আপনাদেরকে, শুনুন, সুন্দর ঘটনা। আচ্ছা, হযরতে ইউনূস নবীর নাম শুনেছেন? কে কে নাম শুনেছেন একটু হাতটা তুলে দেখান তো। সবাই শুনেছে, সকলেই আমরা জানি। ইউনূস হলেন একজন পয়গম্বর, একজন আল্লাহর পয়গম্বর।
তো ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কারণবশত যখন তার এলাকার লোকেরা কলেমা পড়ার জন্য তৈরি নয়, তখন আল্লাহর দরবারে তিনি বলেছিলেন, প্রভু আমি আর এই এলাকাতে থাকবো না, তুমি এমন আযাব তাদেরকে দিয়ে দাও তারা যেন সমস্ত মানুষেরা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন সমস্ত মানুষেরা যেন ধ্বংস হয়ে যায়। আমাদের তো কপাল ভালো, আমাদের নসিব ভালো যে আমার রাসূল আপনার রাসূল যদি এই দোয়াগুলো যদি করে যেতেন তাহলে আমরাও আর বাঁচতাম না। শুনে রাখুন, আজ তুমি তোমার ইচ্ছাকৃতভাবে তুমি ঘোরাফেরা করবে, যেদিন তোমার কাফনের কাপড়, যেদিন তোমাকে কুলের পাতা গরম করিয়া তোমার শরীরে পানি ডালা হবে, 3টা লোক তোমাকে পানি ঢালবে, 4টা লোকে তোমার নিজের ভাই, নিজের চাচাতো ভাই, তোমার দুলা ভাই তোমাকে কাঁধে করে যখন কবরে নিয়ে যাবে, তখন তুমি কোথায় যাবে? তখন তুমি আর 1 সেকেন্ড তুমি পালাতে পারবে না। আজ তোমার জওয়ান কি আছে, আজ তোমার টাকা আছে, আজ তোমার পয়সা আছে, তাই বলি তুমি এত বড় তুমি করছো, আজ তোমার কাছে সব কিছু আছে আর আল্লাহর জন্য তুমি কিছুই করতে পারো না, এরও ধরা তোমাকে দিতে হবে এবং তোমাকে কাল কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় তোমাকে দাঁড়াতে হবে। শুধু মণ্ডলী ভাইরা, হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এটা চাওয়ার পর করলেন যে নিশ্চয়ই আমি দোয়া করেছি আর নবীদের দোয়া কোনোদিন রদ হয় না, নবীদের দোয়া কবুল হতেই হবে, কবুল হবে হবে। এই বলে তিনি নিজের গ্রাম ছেড়ে তিনি অন্য গ্রামে অন্য জায়গায় তিনি চলে গেলেন। কিছুদিন পর উনি মনে করেছেন মনে হয় এলাকার সমস্ত মানুষেরা মরে সব শেষ হয়ে গেছে, মনে হয় যারা কলেমা পড়েছে তারাই ভালো আছে, আর যারা কুফরি করেছে, যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করেনি, তারা হয়তো সব মরে ছাই হয়ে গেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকা ছেড়ে চলে গেলেন। এবার এদিকে উনি চলে যান, এইদিকে এলাকাবাসীরা এটা তাদের বিশ্বাস ছিল যে নবী যেহেতু দোয়া করে গেছেন নিশ্চয়ই আল্লাহ আমাদের উপরে আযাব পাঠাবেন, নিশ্চয়ই আমরা আযাবে মুবতালা হয়ে যাব, আমরা আযাবের মধ্যে পড়ে যাব। অতএব ভালো নয়, নবী যেহেতু বলে গেছে সুতরাং আর এলাকাতে থাকা যাবে না, এখন সকলেই মিলে চলো আমরা এক জঙ্গলে চলে যাই, সেখানে গিয়ে আল্লাহর কাছে নত হয়ে, আল্লাহর কাছে নত স্বীকার করে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। সমস্ত গ্রামের মানুষেরা জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পর বললেন, প্রভু হে আমার রব, হে আমার আল্লাহ, তোমার নবী আমাদের উপরে গোসা হয়ে চলে গেছে, সে বদদোয়া করে গেছে, সুতরাং আমরা আর এরকম করব না। ওগো আল্লাহ, তুমি আমাদের উপর আযাব দিও না, তুমি যদি আযাব দিয়ে দাও তাহলে এলাকাবাসীরা, গ্রামবাসীরা সবাই মরে যাবে। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন গ্রামের লোকেরা হয়তো সব মরে গেছে, তিনি এবার বাড়ির দিকে আসছেন, এসে এবার দেখতেছেন অনেক লোক ক্ষেত খামারে কাজ করছে। এবার তিনি মনে মনে ভাবলেন আর গ্রামের ভিতরে ঢুকা, আর গ্রামের ভিতরে যাওয়া, যদি যাই তাহলে তো হয়তো তারা আমাকে মারধর করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস আর গ্রামের ভিতরে ঢুকার কোনো কারণ নাই, ও ইউনুস আর তোমাকে গ্রামের ভিতরে যেতে হবে না। এখন আমার আল্লাহর মহিমা তুমি দেখতে পাবে। আমার আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার কৃষ্ণা তুমি দেখতে পাবে। ও ইউনুস, এখন তুমি ওই গ্রামবাসীদের ভয়ের কারণে, ওই গ্রামবাসী লোকদের কারণে, তাদের
ভয়ের কারণে এবার তুমি তোমার নিজের এলাকা ছেড়ে এবার তুমি হিজরত করো, এবার তুমি চলে যাও, আর তোমাকে গ্রামে ঢুকতে হবে না। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার করলেন কি, তিনি এবার নিজের গ্রামের দিকে এবার না গিয়ে এবার অন্য দিকে তিনি মোড় দিলেন, তিনি হিজরত করে অন্য এলাকায় চলে যাবেন। এমন সময় তিনি যে এলাকাতে যাবেন মাঝখানে বিশাল বড় একটা নদী পড়ে গেল। ওই নদীতে একটা নৌকাওয়ালা বসে আছেন, আর নৌকার মাঝে বসে আছেন, আর নৌকাতে অনেক লোকগুলা বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনূস আর চিন্তা করার কোনো দরকার নাই, আমার কৌশল তুমি দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইউনূস এবার তুমি নৌকায় তুমি আরোহণ করো, এবার তুমি নৌকায় বসে যাও। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস পয়গম্বর যখন নৌকাতে যখন বসে পড়ল, সমস্ত লোকেরা এবার বসে আছেন। এইবার নৌকার মাঝি যখন আস্তে আস্তে করে নৌকার বইটা যখন বাইতে লাগলো, এবার নৌকা চলতে চলতে যখন মাঝখানে পৌঁছে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে বলে দিল, আকাশকে বলে দিল, আকাশ রে তুই এবার মেঘাচ্ছন্ন হয়ে যা। এরপরে এবার বাতাসকে বলা হলো, বাতাস রে তুই এত প্রবল ভাবে তুই বাতাস এবার উড়িয়ে দে, এমন কি নৌকা যেন ডুব ডুব ভাব হয়ে যায়, কিন্তু নৌকা যেন না ডুবে। এমন সময়ে যখন ওই নৌকার মাঝে আর তাল দিতে পারলো না, সঙ্গে সঙ্গে আবার বলা হলো, ও নৌকাতে যারা তোমরা বসে আছো, নৌকাতে যারা তোমরা বসে আছো, সকলেই তোমরা আল্লাহর দরবারে দোয়া করো। আমার মনে হচ্ছে এই নৌকাতে কোনো গোলাম এসে বসে পড়েছে, কত কোনো গোলাম না বলে এসে বসে পড়েছে। তাহলে এবার নামকরণ করা হোক। এবার নাম যখন লেখা হলো, একজনের নাম লেখা হলো ইউনূস, আরেকজনের নাম লেখা হলো সলিমউদ্দিন। এইভাবে যখন কয়েকজনের নাম যখন লেখা হলো, নাম লেখার পর এবার যখন বালতিতে ডালা হলো, বালতিতে ডালার পর এবার বলা হলো একটা মানুষ নামকে উঠাও, কাগজকে উঠাও। যখন কাগজ উঠানো হলো, ওই কাগজ উঠানোর সঙ্গে সঙ্গে দেখতে পেল আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস নবীর নাম এসে গেছেন। এবার মাঝি বলে না আবারও ডালা হোক। আবারও যখন ডালা হলো, এবার আবারও হযরতে ইউনূসের নাম চলে আসলো। আবারও যখন ডালা হলো, আবার ডালার পর আবার যখন তোলা হলো, হাতে নেওয়া হলো হযরতে ইউনূস নবীর নাম, সঙ্গে সঙ্গে যখন দেখতে পেল, শুনতে পেল আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস পয়গম্বর বললেন, না না আর নৌকায় বসে থাকা যাবে না, আর নৌকায় বসে থাকা যাবে না। তার কারণ হলো এই নৌকার জন্য যদি এই নৌকাটা ডুবে যায়, তিনি তিনার নিজের জামাখানা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে তিনি নদীতে যখন ঝাঁপ মারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউনূস রে এখন তো তুই কোথায়? তুই নদীতে এবার তুই ঝাঁপ মেরেছি, এখন তোমাকে রক্ষা করার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং আমি কেমন করে রক্ষা করব? ও ইউনূস শুনে নাও, তোমাকে কেমনে করে আমি রক্ষা করব। আল্লাহ পাক তখন একটা মাছকে ডাকলেন, আওয়াজ দিলেন, ওহী দিলেন। এবার মাছকে বলা হলো, মাছ রে শুনে নাও, এটা আমার মন গড়া কথা নয়, 17 পারার ভিতরে তার তাফসীরটা আপনাদেরকে শোনাচ্ছি। আয়াতগুলো সুন্দর সুন্দর করে শোনাবো আমার ভাইয়েরা। হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি যখন পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে নদীতে পড়ার পর আল্লাহ পাক বলেন, ও মাছ এবার তোমার মুখটা তুমি বড় করবা, করার পর আমার ইউনূসকে তুমি গিলে খাবা, কিন্তু গিলে খাওয়ার পর আমার ইউনূস যেন তোমার পেটের ভিতরে লোকমা না বানে, ওখানে আরাম করার জন্য তোমাকে পাঠানো হলো। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস মুসিবতের ভিতরে পড়ে আছেন। এমন সময়ে যখন সবথেকে বড় মাছটা গিয়ে যখন হাঁ করলো, হযরত ইউনূস পয়গম্বর এবার মুখ দিয়ে এবার সঙ্গে সঙ্গে যখন পেটের ভিতরে ঢুকে গেল, পেটের ভিতরে ঢুকে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস সুন্দর করে তিনি বসে আছেন। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে আরেকটা মাছকে ডাকলেন, সবথেকে সমুদ্রের যেটা সবথেকে বড় মাছ, ওই মাছটাকেও ডাক দিলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাছ তোমার
এমন একটা কাজ তোমাকে করতে হবে, তোমার পেটের ভিতরে আরেকটা যে মাছ আছে ওই মাছটাকে গিলে খেতে হবে, আর ওই মাছের পেটের ভিতরে আমার ইউনুস পয়গম্বর বসে আছে, সুতরাং আমার পয়গম্বর যেন কোনো কষ্ট পায় না। শুধু মণ্ডলী ভাইরা কোনো যেন কষ্ট না পায়, এমন সময় আবার একটা মানুষ আরেকটা মাছের পেটের ভিতরে, আরেকটা মাছ আরেকটা মাছের পেটের ভিতরে। এবার আপনারাই বলুন, কোন মানুষ যদি, কোন বাচ্চা যদি তাকে, সে যদি পানিতে পড়ে যায়, হয়তো পানি খাইতে খাইতে পেটটা যখন ফুলে যায় তখন মাথায় নিয়ে ঘোরাঘুরি করা হয়, ওই মানুষটা, ওই ছেলেটা আর হয়তো বাঁচতে পারেও না পারে। কিন্তু কোন মানুষ যদি ওই মাছের পেটের ভিতরে যদি ঢুকে যায়, ওই মানুষটা জীবনের তরে আর কোনোদিন বাঁচতে পারবে না। পারবে? জল বলে পারবে? কোনদিনের জন্য ও ফিরে আসতে পারবে না, পারবেও না, ও মরে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার কি করলেন, ওই মাছটা দিয়ে এবার আরেকটা মাছ হযরত ইউনূসকে দিয়ে এবার ঘুরছেন ফিরছেন, ঘুরছেন ফিরছেন। কিন্তু যেখানে পয়গম্বররা থাকেন সেখানে নবীর, যেখানে নবীরা যান সেখানে ফেরেশতারাও যান, এবং ফেরেশতারা খোঁজাখুঁজি করেন, খোঁজ খবর করেন পয়গম্বররা কেমন আছেন। তাফসীরের ভিতরে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখার অর্থাৎ উনি প্রেমে পড়েননি, প্রেমে পড়েছিল জুলেখা। এই জুলেখার প্রেমে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধরা পড়লেন, যখন জুলেখা বলল যে তুমি আমার সঙ্গে অসৎ কাজ করো, হযরত ইউসুফ বললেন আল্লাহ সে আমি পানা মাংতা হু, আল্লাহ সে আমি পানা চাই, আমার দ্বারা অসম্ভব। তিনি করলেন কি, এবার তিনি দৌড় যখন মারবেন, দৌড় মারছেন, একটা দরজার কাছে এসেছেন, ফট করে একটা দরজা খুলে গেল, আরেকটা দরজার কাছে আসলেন, আরেকটা দরজা খুলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কয়েকটা দরজা পার হয়ে যাওয়ার পর কিন্তু জুলেখার একটা আগুন উতাল হচ্ছিল, এমন সময় তিনি পিছন দিক থেকে যখন দৌড় মারছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা তিনি টেনে ধরেছিলেন, জামাটা ছিঁড়ে দুটো ভাগ হয়ে গেল, পিছন দিক থেকে পিছনে যেন ছিঁড়ে গেল। এরপরে যখন সদর দরজায় চলে গেল, দেখলো যে জুলেখা আর ইউসুফ দুইজনে হাতে নাতে ধরা পড়ে গেল। এখন আর জুলেখা করবে কি, জুলেখা হযরতে ইউসুফ নবীর নামে অনেক কিছু কথা বলার পর এবার জুলেখা তো জানে যে ভুলটা আমার, দোষটা আমার, কিন্তু কি করা হবে, ঠিক আছে এবার কি করা হবে, তাহলে এবার বিচারটা ভালো করে হয়ে যাক, বিচারটা কি হোক, ভালো করে হয়ে যাক। এবার ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বিশ্বাস করতেন যে এই যুবক, এই ছেলে কোনোদিন এরকম কাজ করতে পারে না। এবার ডাক দেওয়া হলো, বলা হলো তাহলে এর বিচার হলে তার সাক্ষী প্রমাণ চাই। বলে কি সাক্ষী? হযরত ইউসুফ বললেন সাক্ষী যদি হতেই হয় তাহলে ওখানে গিয়ে দেখুন, একদিন অথবা দুদিনের একটা কচি বাচ্চা আছে, দুধের বাচ্চা, সেই দুধের বাচ্চাকে আনা হোক, ওই দুধের বাচ্চা যেটাই সাক্ষী দিবে সেটাকেই আমরা মেনে নেব। এবার আনা হলো, আনার পরে এবার দুধের বাচ্চা সাক্ষী দিলেন, কথা বললেন, কথা বলে উঠলেন। তিনি বললেন শুনুন রাজা মহাশয়, শুনুন মিসরে আসিস, যদি পিছন দিকে যদি ছিঁড়া থাকে তাহলে নিশ্চয়ই জেলেখার দোষ। তার কারণ হলো জেলেখার আগুন উতাল পাতাল করছিল, ওই ভয়ে হযরত ইউসুফ সামনের দিকে দৌড়তেছিলেন, হয়তো তার পিছন দিকে যখন টেনে ধরেছে তার পিছনটা ছেঁড়া থাকবে, আর যদি সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ। অর্থাৎ জুলেখা করধর করেছিল, অর্থাৎ জুলেখা এসব কাম করবে না, হযরত ইউসুফ করবে, এই নিয়ে করধর করে তার সামনের জামাটা ছেঁড়া থাকবে। পিছন দিকে ছেঁড়া থাকলে জুলেখার দোষ, আর সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ। দেখা গেল এই বিচার সাব্যস্ত হলো, বিচার রায় হয়ে গেল, দোষটা হলো বিবি জুলেখার। তার কারণ হলো পিছন দিকে যেহেতু তার ছেঁড়া ছিল। এবার জুলেখা যেহেতু মিসরে আসিসের মন্ত্রীর বিবি, কি করবেন, এবার তিনাকে যেভাবে হোক কৌশল হোক তিনাকে জেলখানায় পাঠানো হলো। হযরত ইউসুফ জেলখানায় চলে গেলেন। জেলখানায় চলে যাওয়ার পর সেখানে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন তিনার খোঁজ খবর নেওয়ার জন্য। এসে এবার বললেন ও আল্লাহর পয়গম্বর হযরত
হযরতে মুসা আলাইহিস হযরতে ইউসুফ কি ব্যাপার কেমন আছো? বললেন যে আপনি এই নাপাক জায়গায় কেন, এই একটা খারাপ জায়গায়, এই খারাপ জায়গাতে কেন? হযরত জিবরিল বললেন নবী যেখানে থাকে সেখানকার জায়গাটা কোনোদিন খারাপ হতে পারে না। সুতরাং আপনার খোঁজ খবর নেওয়ার জন্যই আমি এখানে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে খোঁজ খবর নেওয়ার ব্যাপারটা আগের জামানা থেকে এসেছে, শুধু আমাদের জামানা নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এসেছে। ভালো মন্দ খোঁজ খবর নেওয়াটা সেই জামানা থেকেই এসেছে। যাই হোক, ওটা আমি প্রসঙ্গে কথা বললাম। এবার হযরতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে আছেন দুইটা মাছের পেটে। এবার তিনি ঘুরছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন ঘুরছেন সমুদ্রের ওদিকে চতুর্দিকে তিনি ঘুরছেন। আর হযরতে ইউনূস বলছেন যে ওই সমুদ্রের পেটের ভিতর থেকে যেন আমি সমুদ্রে যা কিছু আছি সব কিছু আমি দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সামনে যদি একটা কাজ থাকে, এমন ধরনের কাজ আছে আপনি ওখান থেকে আমাকে দেখতে পাবেন, আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাবো না। আছে কি আছে না এরকম কাজ? হযরত ইউনূস বলছেন যে আমি মাছের পেটের ভিতর থেকে সব কিছু দেখতেছি এবং সমুদ্রের অতল তলায় আমাকে লাশ পর্যন্ত আমাকে নিয়ে যাচ্ছে, আমি সব কিছু দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হঠাৎ করে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে এসেছেন। হযরতে জিবরিল এসে বললেন, ও পয়গম্বর ইউনূস কেমন আছো বলো? বললেন আমি আল্লাহর ওয়াস্তে খুবই ভালো আছি, খুব ভালো আছি। বলে সব কিছু দেখছো? বলে হ্যাঁ সব কিছু দেখতেছি। এগুলো তো আমার বানানো কথা নয়, এগুলো তো সব কোরআনের তাফসীর। বলছেন যে তাহলে ভালোই আছো? বলে হ্যাঁ। হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথাই বললেন যে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম, মাছের পেটে বসে বসে সবকিছু দেখতেছি, কত মাছ আছে কত কি আছে সবকিছু দেখতেছি, কিন্তু একটা জিনিসের ব্যাপার আমার বুঝে আসলো না, একটা জিনিসের ব্যাপার আমার কোনো বুঝে আসলো না। বলে কি জিনিস? কি এমন জিনিস যে আপনার সেটা বুঝেই আসতেছে না? বলে হ্যাঁ সেটা আমার কোনো বুঝে আসছে না। হযরত ইউনূস হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ওগো আল্লাহর জিবরাইল, একটা মাছ নয় দুইটা মাছের পেটের ভিতরে আমি বসে আছি। এই দুইটা মাছ আমাকে, একটা মাছ আরেকটা মাছকে খেয়ে ফেলেছে। আরেকটা মাছের পেটের ভিতরে আমি বসে আছি, মাছ আমাকে সমুদ্রের চতুর্দিকে নিয়ে ঘোরায়, চতুর্দিকে আমি ঘোরাফেরা করি, সব কিছু আমি আমার চক্ষু দিয়ে দেখতে পাই। একদিন আমাকে মাছ সমুদ্রের অতল তল পর্যন্ত নিয়ে গেল। অতল তলায় নিয়ে যাওয়ার পর মাছ যখন কিছুক্ষণের জন্য যখন আটকে গেল বা আমাকে বলতে লাগলো বা আমি শুনতে লাগলাম, এমন সময় ওই মাছের পেটের ভিতর থেকে গুনগুনের আওয়াজ আমার কানে ভাসে উঠলো, ওগো আল্লাহর জিবরাইল আপনি বলুন তো ওই যে সমুদ্রের অতল তল থেকে কিসের গুঞ্জনের আওয়াজ, কিসের গুঞ্জনের আওয়াজ, গুনগুন শব্দের আওয়াজ, এই আওয়াজটাই আমার কোনো বুঝে আসলো না। হযরত জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর ইউনূস শুনে নাও ভালো করে, শুনে নাও ভালো করে, এই দুনিয়ায় যত কিছু আছে শুধু মানুষ নয়, শুধু জিন নয়, এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আল্লাহ বানিয়েছেন, সমস্ত মানুষেরাই যেন আর সমস্ত জিনিসগুলো শুধু তাই নয়, গাছ গাছের হতে, কুকুর হতে, বিল্লি হতে, মাছ হতে, 18,000 মাখলুকাতের যা কিছু আছে সমস্ত কিছু জিনিস আল্লাহর তাসবিহ এবং তাহলিল পাঠ করে পড়ুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস পয়গম্বর বলেন, হযরত জিবরিল বলেন, ও ইউনূস শুনে নাও, মহান প্রভু বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস
সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা একবার আকাশের দিকে তোমরা তাকাও। আলাম তারা আন্নাল্লাহ, তোমরা আকাশের দিকে তাকাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশ সৃষ্টি করেছেন, ওয়াল আরদা, এবং তিনি জমিনও সৃষ্টি করেছেন। এই জমিনের বুকে কত জিনিস চলাফেরা করে, এই জমিনে কত গাছগাছড়া লাগানো আছে, তোমরা জানো না? তারাও আমার সেজদা করে, আমাকে সেজদা করে এবং আমার তাসবিহ তাহলিল পাঠ করে, কিন্তু তোমাদের নজরে পড়ে না, সেটা আমি আল্লাহ জানি। আকাশে যখন পাখিগুলো তার ডানা মেলে মেলে যখন উঠতে থাকে, তোমরা বুঝতে পারো না তারাও আমার তাসবিহ তাহলিল পাঠ করতে থাকে। তোমরা কি জানো না? মুরগা যখন সকালে বেলায় ডাক দেয়, সুবা সাদেগ হয়ে গেছে, সুবা সাদেগ হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, আর আল্লাহর বান্দা বান্দেরা তোমরা ঘুমিয়ে থাকে না, এই ডাকটাই হলো আল্লাহর ডাক। আল্লাহ ডাকছেন, মুরগা ডাকে তার ভাষায় জানিয়ে দিল, ও মানুষেরা তোমরা আর ঘুমিয়ে থাকবে না। ওই যে কোকিল কারাতার, ওই কোকিল যখন আপনার গাছের উপরে কত সুন্দর লব্জ দিয়ে, কত সুন্দর সুর দিয়ে তার গান গায়, সকালে বেলায় কত কিচিরি মিচির কত রকমের শব্দ আসে, এগুলো হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক ওই পাখিদেরকে জানিয়ে দিলেন, যাও যাও আমার বান্দাদেরকে জাগ্রত করে দাও এবং তোমরাও আমার তাসবিহ তাহলিল পাঠ করো। ভাইরা আমার, হাত্তা ইহা তক কি তাসবিহাহুম, তারাও আমার তাসবিহ তাহলিল পাঠ করে। হযরতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরিলকে বলার পর হযরতে জিবরাইল বলে, তাহলে এবার শুনুন ও আল্লাহর পয়গম্বর ইউনূস রে, তুমি ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ওই যে সমুদ্রের অতল তলায় যে তুমি গঞ্জনের আওয়াজ তোমার কানে ভাসে ওঠে, এর মানে হলো ওই সমুদ্রের অতল তলায় ছোট্ট ছোট্ট পাথরগুলো আর কঙ্করগুলো তারা আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজ তুমি শুনতে পাও। হযরত ইউনূস নবী এবার কান্না শুরু করে দিলেন, মাছের পেটে তিনি বসে আছেন, আল্লাহ পাকের দরবারে তিনি এবার জিকির শুরু করে দিলেন। এবার জিকির করেন, কোরআনে আল্লাহ সেটা তুলে ধরেছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন। এবার ইউনূস বলতে লাগলো, সকলেই আমরা জানি, সকলেই আমরা এটা জানি, সকলেই দোয়া ইউনূস আমরা জানি কি জানি না। হযরতে ইউনূস এবার বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে ইউনূস এই জিকিরখানা এবার তিনি করতেই লাগলেন, এবার চোখের পানি ফেলতেই লাগলেন। আল্লাহ পাক বলেন, ইউনূস রে, আর তোমাকে মাছের পেটে থাকতে হবে না, আর মাছের পেটে তোমাকে থাকতে হবে না। এবার দেখ আমি তোমাকে কোন কৌশলে আবার তোমাকে এই মাছের পেট থেকে আমি আল্লাহ তোমাকে নাজাত করে দেব, উদ্ধার করব, এবার তুই দেখতে থাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইউনূস পয়গম্বর বললেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ তুমি আমাকে জালিমদের মধ্যে শামিল করিও না, আয় আল্লাহ তুমি বড় পবিত্র। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এবার ঠাস করে একটা জবাব শুনিয়ে দিলেন। আল্লাহ পাক এবার বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা
জিল মুমিনিন। আল্লাহ পাক জবাবে শুনাইয়ে দিলেন, ও ইউনুস রে শুনে নাও। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক এবার জবাবে শুনালেন, ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে নাজাত করে দিলাম। আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে নাজাত করে দিলাম। ও ইউনুস, শুধু তুমি মাছের পেটে তুমি নাজাত শুধু নও, শুনে নাও, ওয়ানুনজিল মুমিনিন, এই পৃথিবীর বুকে যত মুমিন যারা আছে, যদি তারা গুনাহ করে না কেন, ওই গুনাহ করার পর তারা যদি একবার তওবা করে, আমার ওই বান্দা যদি মাটির যদি অতল তোলাও থাকে না কেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাছ ভাসতে থাকলো। ওই বড় মাছটা আরেকটা মাছকে যখন উগাল মারলো, ওই বড় মাছটা তখন এবার চলে গেল। এরপরে এবার যখন ওই আর যেই মাছের পেটের ভিতরে হযরত ইউনুস পয়গম্বর বসেছিলেন, আল্লাহর ওয়ার্ডারে এবার মাছটা যখন ভাসতে ভাসতে যখন ওই আপনার ওই নদীর ওই সমুদ্রের আর ডাঙ্গারা যখন এক কিনারায় চলে আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মাছ রে, তোর মুখটা এবার হা কর। মুখটা হা করার সঙ্গে সঙ্গে হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এবার বমি করে দিল মাছ। আর বমি করার সঙ্গে সঙ্গে হযরত ইউনুস এবার তিনি জমিনে পড়ে গেলেন। নারে তাকবীর! আর জোরে বলে নারে তাকবীর! তাহলে কে সাহায্য করেছেন? জোরে বলি, কে সাহায্য করেছেন? আল্লাহ। প্রত্যেকটা নবী শুধু নয়, আল্লাহ পাক বলছেন ওয়ানুনজিল মুমিনিন। তাফসীর খুলুন আর দেখুন, আল্লাহ পাক বলছেন কোন মুমিন যদি ভুল করে আর ওই মুমিন যদি তওবা করে আর মাটির অতল তলেও যদি সে বসে থাকে, সেখানে গিয়েও যদি সে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে সাহায্য করব। আমি আল্লাহ মুমিনের সাহায্যের জন্য আমি আল্লাহ তৈরি আছি। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের এই দশা কেন? কি কারণে আমাদের এই দশা? আজ আমাদের উপর সাহায্য আসে কেন আসে না? আল্লাহর যদি সাহায্য না আসে, তাহলে মানুষ কোনোদিনও বাঁচতে পারবে? কোনোদিনও বাঁচতে পারবে না। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবে এমনি ভাবে আল্লাহর হাবিবের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তেমনি ভাবে আল্লাহর নবীর উপরে সাহায্য এসেছে। বলুন সুবহানাল্লাহ।